ব্রেকিং নিউজ, ক্ষমা চেয়েও সহজে পার পাচ্ছেন না তাসকিন। সাবেক ৩ ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি। বিপিএলে দেখা যেতে পারে নারী আম্পায়ার, জানাবো পুরো সংবাদ। বিশ্বকাপে সুপার 8-এ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে টাইগারদের সহ-অধিনায়ক তাসকিন আহমেদের না থাকা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় বিস্তারিত কিছু না জানা গেলেও দলের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছিল সকলে। অবশ্য বিশ্বকাপ শেষ হওয়ার পর চাঞ্চল্যকর এক খবর সামনে আসে। ক্রিকবাজের খবরে জানা যায় ম্যাচের দিন দেরিতে ঘুম থেকে উঠায় টিম বাস মিস করেন টাইগার এই পেসা, যে কারণে পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। আর ক্রিকবাজকে এমন খবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট এক ব্যক্তি। এ ঘটনার পর অবশ্য দলের সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন তাসকিন। সেটা তাসকিন নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, নিশ্চিত করেছিলেন সাকিবও। তবে সহজেই পার পাচ্ছেন না তিনি। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, রিপোর্টটা আসার পরে কোথায় সমস্যা আছে এটা তো সবার সঙ্গে আলোচনার বিষয়। এরপর ক্রিকেট অপারেশনস আছেন সিদ্ধান্ত নেয়ার জন্য। স্পষ্টভাবে আমরা এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এটা গ্রহণ করার মতো নয়। ভবিষ্যতে এমন যেন না হয় সেটাই একটা সমাধান করা হয়। মিঠু অবশ্য এই ঘটনাকে দেখছেন তরুণদের জন্য সতর্কবার্তা হিসেবে। তাসকিন এখন অসাধারণ খেলোয়াড়, বিশ্বসেরা ক্রিকেটার। হয়তো ওর একটু ভুল হয়ে গেছে, তবে ওর যদি এটা নিয়মিত হয় তাহলে এটা বড় সমস্যা। আর এটা তরুণ ক্রিকেটারদের জন্য একটা সতর্কবার্তাও। এর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ভারত ম্যাচের আগের দিন ঘুমের জন্য তাসকিনের বাস মিসের একটা ঘটনা আমিও শুনেছি। আমি আরও আগেই শুনেছি। আমি যখন ভারতের বিপক্ষে একাদশে তাকে দেখলাম নাই, তখন আমি রাবিদ ইমামকে ফোন করি। এরপর সে জানালো তাসকিন টিম বাস মিস করেছে। বিসিবির সভাপতিও এরপর জানালো রিপোর্টের অপেক্ষায় থাকার কথা, তবে সে কেন আসেনি কিংবা ঘুম কারণ কিনা সেটা রিপোর্ট এলে জানা যাবে। চাইলে আমি নিজেই তাকে সরাসরি প্রশ্ন করতে পারতাম, কিন্তু আমি করিনি কারণ আমি রিপোর্টের অপেক্ষায়। এদিকে বাংলাদেশ দলের পাইপলাইন ক্রিকেটারদের নিয়ে গড়া হয়ে থাকে বিসিবির হাই পারফরম্যান্স এইচপি ইউনিট। এবার এই এইচপি ক্রিকেটারদের জন্য সাবেক ৩ বাংলাদেশি ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি। সবশেষ বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় মঙ্গলবার ২ জুলাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে ৩ মাসের জন্য চুক্তি করেছে বিসিবি। মূলত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়া ঘরোয়া বা অন্যান্য লিগ না থাকলে কাজ করবেন বিসিবির সঙ্গে। আসন্ন অস্ট্রেলিয়া সফরের এইচপি দলের সঙ্গে যাবেন রাজিন, এমনটাই নিশ্চিত করেছেন তিনি। ইতোমধ্যেই রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগে দায়িত্ব পালন করছেন সাবেক এই ক্রিকেটার। এদিকে দীর্ঘমেয়াদের সাবেক ওপেনার তুষার ইমরানকে ব্যাটিং কোচ এবং তারেক আজিজকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গত ২ বিপিএলেই কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তুষার ইমরানে। দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রান করার রেকর্ড আছে তার নামের পাশে। তারেক আজিজ ও তুষার ইমরান দুজনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছে। এবার এলেন বিসিবির কোচিং প্যানেলে। অন্যদিকে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছে। ৩টি টি-20 খেলেছেন। সবশেষ জাতীয় ক্রিকেট লিগেও ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। পেশাদার ক্রিকেট ছাড়ার পরেই যোগ দিলেন বিসিবিতে। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল ক্রিকেটে দেখা গিয়েছে নারী আম্পায়ার। অনফিল্ড আম্পায়ার হিসেবে সাথীরা জাকির জেসিদের আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরেও নারী আম্পায়ারদের দেখা যেতে পারে। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, হ্যাঁ অবশ্যই। অভিজ্ঞ করে আনতে হলে প্রথমে আমরা স্কুল ক্রিকেট দেই। প্রিমিয়ার লিগে অনফিল্ড কিন্তু প্রথমবার করেছে। তার আগে আমরা থার্ড আম্পায়ারের জায়গায় দিয়েছি। অভিজ্ঞতা তো শুধু সিদ্ধান্ত না, অভিজ্ঞতা হচ্ছে আপনি কিভাবে পুরো মাঠকে ম্যানেজ করছেন। এটা শিক্ষণীয় বিষয়। তারা এখন আইসিসি প্যানেলভুক্ত হয়ে গেছে। কিন্তু আইসিসি কেন করেছে? কারণ আমরা যে বায়োডাটা পাঠিয়েছি সেটা দেখেই করেছে। মিঠু যোগ করেন, তারা ভেবেছে তারা যথেষ্ট যোগ্য। তাদের বিপিএলে অনফিল্ডে হয়তো নাও দেখতে পারেন। আমি জানি না পরিস্থিতি কেমন থাকবে, এর মাঝে বিশ্বকাপ আছে। কিন্তু অবশ্যই থার্ড আম্পায়ার। ওদের ট্রেনিং তো চালু রাখতে হবে। আমি খুব আশাবাদী মেয়েরাও খুব ভালো করছে। এ সময় নতুন করে আরও কয়েকজন আম্পায়ারকে বেতনভুক্ত করার কথাও জানান তিনি। ইফতেখার রহমান মিঠুর ভাষ্য, আমাদের প্রায় ৩০ জন বেতনভুক্ত আছে। বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছি আরও ৫ জন আম্পায়ারকে চাকরি দেওয়া হচ্ছে। সভাপতি তো কালকে বলেছে, আপনাদের আইসিসি আমাদের ৪ জন মেয়েকে প্যানেলভুক্ত করেছে, এটা মেয়েদের। একজন পুরুষ আম্পায়ার বাড়ছে জানিয়ে তিনি আরও বলেন, সুমন বাংলাদেশের সাবেক বাঁহাতি পেস বোলার। সে এসেছে।
কারণ সৈকত এলিট প্যানেলে চলে গেছে, তাই ওইখানে গ্যাপ হয়। ওইখানে নিয়েছে আমাদের একজনকে। আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার তো আমরা বাইরে রাখতে পারি না। সবশেষ সভায় 4 জন মেয়ে এবং 1 জন ছেলের চাকরি অনুমোদন হয়েছে। প্রিয় দর্শক, সংবাদগুলো নিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।